বীরভূমের প্রাচীন পুজোগুলির মধ্যে উল্লেখযোগ্য হেতমপুরের রাজবাড়ির পুজো। জানা যায় এই হেতমপুরের রাজবাড়ির বৈভব ছিল 60-এর দশকের আগে পর্যন্ত, কিন্তু কালের নিয়মে সেই বৈভব ধীরে ধীরে মলিন হয়েছে। রাজাদের রাজ্যপাটও আর নেই, জৌলুসও হারিয়েছে। রাজবাড়ির শেষ রাজা গত হয়েছেন বহুদিন আগেই, তবে সেই জৌলুস আর বৈভব না থাকলেও থেকে গেছে হেতমপুরের ঠাকুরপাড়ায় পুরনো রাজবাড়ির ঠাকুর দালানে আজও প্রতি বছর নিয়ম মেনে পুজো হয়। 1240 বঙ্গাব্দ। হেতমপুরের রাজাদের তখন বিশাল প্রতিপত্তি। তৎকালীন রাজা গঙ্গানারায়ণ চক্রবর্তী ইচ্ছে হয় দুর্গাপুজো করার, কিন্তু সেই ইচ্ছে পূরণ হওয়ার আগেই সেই বছরই তার মৃত্যু হয়। তবে নিজের ছেলের ইচ্ছে পূরণ করতে পুজো করার সিদ্ধান্ত নেন বাবা রাধানাথ চক্রবর্তী। তড়িঘড়ি একচালা মন্দির নির্মাণ করা হয় এবং রাধানাথ চক্রবর্তী মেয়ে রুক্মিণী দেবীর নামে পুজোর সংকল্প করেন। সেই থেকেই শুরু হয় হেতমপুরের রাজবাড়ির পুজো। হেতমপুরের রাজবাড়ির পুজোয় দেবীর আরাধনা হয় বৈষ্ণব মতে। সপ্তমী, অষ্টমী এবং নবমী এই 3 দিন হয় দেবী দুর্গার আরাধনা। পুজোর এই 3 দিনই মন্ডা বলি দেওয়া হয় এখানে। পুজোর দিনগুলিতে এখানে বিশেষ অন্নভোগেরও আয়োজন করা হয়। দশমীতে হয় মায়ের বিসর্জন। এদিন গোটা গ্রামের সমস্ত প্রতিমাকে এনে রাখা হয় গড়ডাঙ্গাল মাঠে। গোটা মাঠ জুড়ে পরিক্রমার পর প্রতিমাকে নিয়ে এক এক বিসর্জনের পথে যাত্রা করেন গ্রামের মানুষ। এই পুজোর প্রতিষ্ঠাতা মহারাজ রামরঞ্জন চক্রবর্তী মহাশয়। মোটামুটি 7-8 পুরুষ হয়ে গেল ওনাদের। সেইখান থেকে আমাদেরও বংশ পরম্পরায় ওই 7-8 পুরুষ ধরেই মায়ের পুজো করে আসছি। অক্ষয় তৃতীয়ার দিনে মায়ের প্রথম খুঁটি পুজো হয়, রথের দিনে মাটি দেয়া, তারপরে আস্তে আস্তে বোধন এইভাবে আস্তে আস্তে মায়ের পুজো চলে আসছে। মায়ের একটা আমাদের বিশেষ বৈশিষ্ট্য হলো এখানে 3 দিনই মন্ডা বলি। ওনারা পরম বৈষ্ণব ছিলেন, সেহেতু এখানে মন্ডা বলি প্রথা চালু আছে। তবে জৌলুস খানিকটু কমে গিয়েছে অর্থনৈতিক দিক থেকে, কিন্তু সেই প্রথা আজও আছে। তাদের হাত ধরেই সবকিছুই হয়, তারাই সব। ওনারা মাঝে মধ্যেই আসেন পুজোতে, তো ষষ্ঠীর দিনে আসেন, নিয়ে এখানেই থাকেন, মানে কাছে পিঠে গেস্ট হাউসে থাকেন, নিয়ে দশমীর দিনে মাকে নিরঞ্জন করার পরে ওনারা একাদশীর দিন। এটা আমরা আমাদের বাবা দাদু তার বাবার আমল থেকে ওইটাই শুনে আসছি। এটা রাজবাড়িরই পুজো, রাজবাড়ি পুজোটা করে আমরা ওইটাই দেখে এসেছি এবং বাবা কাকাদের কাছ থেকে ওইটাই শুনে এসেছি। এখনও ওই ধারাতেই পুজো চলছে। এবারে আমরা যেহেতু এই পাড়ার লোক, আমরা এই পাড়ার লোকেরা এখানে এই আনন্দ করি, পুজো 4 দিন আনন্দ হয়, সহযোগিতা করি, যেটুকু পারি সহযোগিতা করি। মায়ের পুজো তো প্রচুর খরচা, এবারে যে যেমন সামর্থ্য হয় দেয়, বাদ বাকি রাজবাড়ির এবারে ওনারাও করেন। আর এই মন্দির বহু পুরনো মন্দির, আমার বাবা দাদুরাও এই মন্দির দেখে এসছেন, আমরাও দেখছি। এই ইয়েতেই চলছে, নতুন করে কনস্ট্রাকশন কিছু আমরা দেখিনি এই মন্দিরে। না, সেই মন্দির যেমনকার ছিল, বাবা দাদুরা যেমন আমাদেরকে দেখিয়ে বলেছেন, বাবার আমলেও দেখেছি, আমরাও দেখছি এই মন্দিরের নতুন করে কোনো কনস্ট্রাকশন হয়নি। হ্যাঁ, সেই দেওয়াল এবং সেই টিনের চাল, ঠাকুরের দোলও একই, হয়তো একটু ছোট হয়ে গেছে ঠাকুর কিন্তু একই রকম আছে। কালের নিয়মে বৈভব ও জৌলুস সারালেও শ্রদ্ধা ভক্তির ক্ষেত্রে কোনো মলিনতার ছাপ পড়েনি হেতমপুরের রাজবাড়ির পুজোয়। পুজোর এই 4 দিন রাজ পরিবারের সব সদস্যরা এসে হাজির হন হেতমপুরের রাজবাড়িতে। তাদের সাথে উৎসবে মেতে ওঠেন গ্রামের মানুষও।